নমস্কার বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব গাটি কচুর ডালনা। গাটি কচুর ডালনা করার জন্য আমি এখানে ঘি ব্যবহার করব। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন। আমি ঘি দিয়ে গাটি কচুর রান্নাটা করব। ঘিটা আমার একটু গরম হয়ে যাক। এখানে আমি যেটা করব গাটি কচু, আমি এখানে 200 গ্রাম গাটি কচু সিদ্ধ করে রেখেছি। এটা আমি ঘিয়ের মধ্যে এখন ভেজে নেব। আমি কচুগুলো একটুখানি লাল লাল করে ভেজে নেব। কচুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলো তুলে নেব। আমি আরেকটু ঘি দিয়েছি, কচুগুলো ভাজা হয়ে গেছিল। এখন যেটা দেব গরম মশলা, একটু জিরে, একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, 2টো লবঙ্গ, 3টে ছোট এলাচ আমি এটা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। এখানে একটা মশলা করে রেখেছি, 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ মানে একটু কম 1 চামচে একটু হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন আমি এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে কষাতে থাকবো। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমাকে দিতে হবে এই গাটি কচুগুলো আমি যে ভেজে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি দেব অল্প একটুখানি চিনি দিলে নিরামিষ খাবারের স্বাদটা একটু আলাদা আসে। দিয়ে আমি একটু গাটি কচুগুলো আরেকটু আমি এর সাথে মশলার সাথে কষতে দেব। এখন এখানে দেব সামান্য একটু গরম জল দেব। গরম জল আমি করে রেখেছি, এটা গরম জল দিতে হবে, তাহলে মশলার স্বাদটা খুব ভালো লাগে খেতে। গরম জল দিলাম, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি আরো কিছুক্ষণ এটা কষাবো। কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তা এখানে যেটা দিতে হবে, আমি টমেটো কেচাপ নিয়েছি 1 চামচে, আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এখন এটা এর মধ্যে দিয়ে দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসে, টেস্টটাও খুব ভালো হয়। সম্পূর্ণ রেডি হয়ে গেছে গাটি কচুর ডালনা। এইভাবে আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। এখন এটা দেব, যেটা একটা গুঁড়ো মশলা আমি তৈরি করে রেখেছিলাম। এখানে একটু জিরে, ধনে, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা দিয়ে আমি একটা ডাস্ট তৈরি করে রেখেছি। এটা আমি এখন সামান্য পরিমাণ দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।